ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অনন্য মামুন পরিচালিত, শাকিব খান অভিনীত তার আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি দরদ। দরদ এই মুভিটা কবে রিলিজ করবে এবং এটার টিজার ট্রেলার বা গানগুলো কবে আসবে এই সম্বন্ধে কোনো আপডেট নেই এখন পর্যন্ত। অনন্য মামুন তিনি কিন্তু অফিসিয়ালি কিছু জানাননি যে আসলে মুভিটার টিজার ট্রেলার বা গানগুলো কবে আসবে, মুভিটা কবে রিলিজ করবে। তবে আজকে অনন্য মামুন তার ফেসবুক পেজে একটা পোস্ট দেখলাম। এরকম পোস্ট এর আগেও আমি একটা ভিডিও করে আপনাদের জানিয়েছি। দরদ এটি কিন্তু প্যান ইন্ডিয়ান বিগ বাজেট একটা মুভি, এবং যে মুভিকে ঘিরে কিন্তু অনন্য মামুনের একটা আশা আছে যে এই মুভিটা দিয়ে সে 100 কোটি বক্স অফিস কালেকশন করবে, এমনটাই তার একটা আশা। তো আজকে তিনি একটা পোস্ট করছেন, অর্থাৎ তার ফ্রেন্ড নাইয়ান ইমন নাহিয়ান ইমন, তার ফ্রেন্ড, তো তিনি একটা পোস্ট করছেন। তো তাকে আসলে অনন্য মামুন নিজে স্টার সিনেপ্লেক্স সেখানে দরদের টিজার দেখিয়েছে। তো স্টার সিনেপ্লেক্স যেখানে আসলে অনন্য মামুন টিজারটা দেখিয়েছিলেন, তো সেই জায়গাটা একটা ছবি তোলা হয়েছে এবং সেই ছবিটা কিন্তু পোস্ট করছেন আজকে 2 ঘন্টা আগে। তো আসলে তার সেই ফ্রেন্ড তিনি লিখছেন, দরদের টিজার দেখছিলাম, এ কোন শাকিব খান, মাই গড, এটা কি বানিয়েছেন মামুন ভাই। তো টিজারটা দেখে তার রিয়াকশন এমনটাই ছিল, এবং তিনি কিন্তু এই রিয়াকশনে তিনি বলে ওঠেন যে আরেকবার দেখি তো। তো বলে ওঠা মাত্রই অনন্য মামুন তার স্টাইলে একটা অট্টহাসি দিয়ে উঠে বললেন, আমার শক্তিটা এখানেই হয়, যে যা বলছে বলতে থাকুক, সাকিব ভাইকে নিয়ে সেঞ্চুরিটা আমি সময় মতো হাঁকাবো। তো সাকিব ভাইকে নিয়ে, অর্থাৎ সাকিব খানকে নিয়ে অনন্য মামুনের কিন্তু সেঞ্চুরি মারার একটা আশা আছে। এবং দরদ যদি সত্যি ভালো হয়, গল্পটা যদি ইন্টারেস্টিং হয়, দর্শকের পছন্দ হয়, তবে এটা একটা প্যান ইন্ডিয়ান মুভি, অবশ্যই এটি কিন্তু 100 কোটি অনায়াসে ইনকাম করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। যদিও সাকিবের যে স্টারডাম কিংবা তাকে নিয়ে মানে তার তুফানের যে হাইপ, তো সেই হাইপ কোথাও গিয়ে দরদ মুভিটা করতে পারে, তো বাংলাদেশ এবং ইন্ডিয়া অবশ্যই 100 কোটি অনায়াসে কালেকশন করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তো দরদের জন্য শুভকামনা। তো এরপরে পোস্টটাকেই একটু শেয়ার করছেন অনন্য মামুন, এবং তিনি কি বলেছেন। তো অনন্য মামুন তিনি ক্যাপশনে লিখছেন যে, দিলেন তো জায়গা মতো, সবাই গালাগালি করছে, আর আমি বগুড়ার আম গাছের নিচে বসে আছি শান্তিতে। আমার সিনেমায় দুলু মিয়ার শেষ ডায়লগ, আমি তো জিতে গেছি। তো এটা ছিল আসলে অনন্য মামুনের ক্যাপশনে লেখা, এবং তিনি সেই পোস্টটাকে শেয়ার করে, এবং সেখানে কিন্তু ছবি রাখা হয়েছে যে অনন্য মামুন সে তার ফোনে আসলে টিজারটা দেখতেছে। টিজারটা এখন পর্যন্ত আহ, মানে অনন্য মামুনের ফেসবুক পেজে আমরা কিন্তু দুইজনের মানে দুইটা পোস্ট পাইলাম। এর আগে আমি একটা পোস্ট নিয়ে বলছি, তো দুইটা পোস্ট কিন্তু আমি অলরেডি পাইছি। তো এতে বোঝা যাচ্ছে যে আসলে টিজারটা যথেষ্ট ভালো হয়েছে, এবং দরদের যে গল্প, ইন্টারেস্টিং একটা গল্প হবে। আর দরদকে নিয়ে আরেকটা আপডেট অবশ্যই, যেটা থাম্বনেল দেখে আপনারা আসছেন, তো সেই আপডেটটা, দরদ এই সিনেমাটা কবে মুক্তি হবে। তো এই সিনেমাটা অনেক আগে মুক্তি হওয়ার কথা ছিল, এবং postpone হইতে হইতে এখন পর্যন্ত এসে এই মুভিটা রিলিজ হয় নাই, এবং অফিসিয়ালি কোনো রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয় নাই, বা গানের যে কথাগুলো লেখা হয়েছিল বা একটা ছবি শেয়ার করা হয়েছিল অনন্ত মামুনের পেজে, এখন পর্যন্ত কোনো গান আসে নাই। আমার মনে হয় যে তুফান রিলিজের আগ পর্যন্ত অনন্য মামুন তিনি কোনো কিছু শেয়ার করবেন না বা কোনো রিলিজ করবেন না। এটা আসলে তিনি ভালো করেই জানেন। তারও ক্ষতি হতে পারে কিংবা তুফানেরও ক্ষতি হতে পারে, যদিও আর বেশি সময় নাই। অবশ্যই কিন্তু তিনি তুফানের রিলিজের পরেই নতুন করে আবার প্রমোশন শুরু করবেন। দুর্দান্ত প্রমোশন হবে, এতে কোনো সন্দেহ নাই। এর আগেও তিনি প্রমোশন করছিলেন দুবাইতে, যথেষ্ট ভালো একটা প্রমোশন করছিলেন। তো দেখা যাক আসলে কি হয়। আর সবচেয়ে বড় যে আপডেট হলো যে দরদ মুভিটা কবে রিলিজ করবে।
এখন পর্যন্ত আপডেট বিভিন্ন ভেরিফাই বা বড় বড় নিউজ পোর্টাল থেকে কিন্তু এই আপডেট আসতেছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দরদ সিনেমাটা মুক্তির পরিকল্পনা করছেন অনন্য মামুন। অবভিয়াসলি সত্য। আর তিনি কিন্তু একের পর এক আপডেট দিয়ে যাচ্ছেন যদিও এবং তিনি মানে এই দরদ সিনেমার একটা গানের শেয়ার করছিলেন বা গানের দুইটা প্রথম দুইটা লাইন শেয়ার করছিলেন। অবভিয়াসলি এটা কিন্তু অনেক বড় বড় বাংলাদেশের অনেক বড় বড় নিউজ পোর্টাল থেকে এই আপডেটটাই উঠে আসছে। তো দরদ সেপ্টেম্বরে রিলিজ এটা ভালো একটা আর মানে বেশ কিছু তুফান মুভির রিলিজের অনেকটা পরে কিন্তু একটা গ্যাপ রেখে রিলিজ করা হবে। যদিও শাকিব তাকে মানে একটা ইয়েতে দর্শক দেখবে এবং তার পরবর্তী কিন্তু দরদের একটা ঝড় উঠবে। এটাই আসলে সঠিক সিদ্ধান্ত হয়েছে আমার মনে হয়। অবভিয়াসলি সেপ্টেম্বরে রিলিজ করলে তার ১-১.৫ মাস আগে থেকে কিন্তু মুভিটার প্রমোশন চলবে এবং মুভিটার গান, টিজার ট্রেলার রিলিজ শুরু হবে। অবভিয়াসলি আমার যতটুকু মনে হয় যে তুফান রিলিজের পরে কিছুদিন পরে কিন্তু এই দরদের টিজার চলে আসবে। এতটুকু আমার মনে হয়। আর যেহেতু মানে ভেরিফাই নিউজ পোর্টাল থেকে এই আপডেটটা উঠে আসতেছে আহ দরদ সিনেমাটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিলিজ করবে। দেখা যাক অফিসিয়ালি এটা অনন্য মামুন অ্যানাউন্সমেন্ট করে কিনা। এখন এটাই দেখবার বিষয় আসলে কি হয়, আদৌ মুক্তি পায় কিনা কিংবা ২০২৫-এ হয়ে আসলে ২৫-এ চলে যায় কিনা এটা আসলে দেখবার বিষয়। তো আমার অনন্য মামুন তার উপরে আসলে আর ভরসা করতে পারে না। সেই পরিচালকের কাতারে চলে গেছে যারা আসলে তার নিজের কথাকে ঠিক রাখতে পারে না। দেখা যাক কি হয়। এই ছিল আজকের আপডেট। ভালো লাগলো অবশ্যই একটা লাইক